হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো সকালবেলা আমি চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। আজ হলো রবিবার, আর রবিবার দিন তোমরা জানো ছুটি থাকে, আর এমনিতেই গতকাল থেকে ও বাড়িতেই আছে যেহেতু শরীরটা খারাপ আছে। তো চলো এখন চাটা করি, চাটা করে দুজনে মিলে চা খাবো। কেননা সকালবেলা ও চাটা খেয়ে একটু বেরোবে। বেরোবে মানে কাজের দোকান খুলবে না, কিন্তু মাংস খাওয়া হয় জানো, রবিবার প্রত্যেক রবিবারই আমাদের বাড়িতে চিকেন রান্না হয়। ও যাবে একটু চিকেন আনতে। আর এই দেখো চাটা ঢালতে গিয়ে চাটা কিন্তু পড়ে গেল কিছুটা। তো সেই কারণে চায়ের বাটির মধ্যে না গুঁড়ো চা পড়ে গেছিলো বলে কাপের মধ্যে, তো আবার কাপটাকে ধুয়ে নিলাম। তো চলো এখন দুজনে মিলে চাটা খাই, চাটা নিয়ে যাই। এই দেখো চা, সাথে আছে বিস্কুট। তো চা বিস্কুট খেয়ে নিচ্ছি দুজনে। ওই দেখো ওর মুখ দেখো কি অবস্থা, শরীর খারাপ বলে ও খুব মানে শরীরটা কষ্ট পাচ্ছে কদিন ধরে। মানে কি হচ্ছে বুঝতে পারছে না, প্রেশারটা কমে গেছে এদিকে। তারপর দেখো গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম জামা কাপড়, কাচাকুচি করে বাইরে মেলেছিলাম রোদে, কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি তো অনবরত লেগেই আছে। এই যে শ্রাবণ মাস পড়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই দেখো বিছানার চাদরটা নিয়ে যাচ্ছি নিচের আজকে ঘরে দেখো এটা মেলে একটু দেবো। চেঞ্জ করা হলো। ফ্রিজটা এখানে ছিল, এই ডাইনিং টেবিলটা এমন জায়গায় ছিল না, খুব অসুবিধা হচ্ছিল, আমরা ইউজ করতে পারছিলাম না খেতে বসতে। তো এই কারণে এইদিকে নিয়ে আসা হলো। এখন রান্না করছি বলে এগুলো একটু সরানো সেটানো আছে, নাহলে পরিষ্কারই থাকে। আর ফ্রিজটা এই বোর্ডে লাগানো হলো, এই জায়গাটায় একটা সুবিধা হলো। আর মিট কেসটা এখানে আছে, মিট কেসটা থাকবে এখানে, এখানে মাঝখানটা একটু ফাঁকা রইলো, থাক, দেখা যাক। আর এদিকে রান্না চাপিয়েছি, এখানে মাংস হবে, আলুটা ভাজা করছি আগে, ভাত হচ্ছে, পটল ভাজবো, পেঁয়াজ, কুমড়োটা হচ্ছে কুচির, এই যে আদা রসুনের বাটা। চলো এখন রান্না করি। পটল ভাজাটা করে নিয়েছি, এই দেখো পটল ভাজা, আলুটা ভেজে তুলে রেখেছি। আর এখানে হচ্ছে মাংস, মাংস মশলাটা কষা হয়ে গেছে, মাংসটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। একটু বেশি জল হয়ে গেল, কেননা মশলাটা কষার সময় দিয়েছিলাম। আর এদিকে কি হচ্ছে দেখো, পায়েস প্রেশার কুকারে করছি। প্রেশার কুকারে সিটি দেবো না, জাস্ট প্রেশার কুকারের মধ্যে করছি রান্নাটা। চাল দেওয়া হয়ে গেছে, ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি চালটা, ভেজে নিয়ে তারপর দুধটা দিয়েছি। কাজু কিশমিশটা দিয়ে দেবো, কাজু কিশমিশটা দেওয়া হয়নি এখনও, কাজু কিশমিশ। আর একটু কেশর আনতে বললাম, একটু কেশর এনেছে, তো দিয়ে দেবো। চলো মাংসের মধ্যে একটু আলু দিলাম, এই দেখো আলুটা ভেজে তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কষাচ্ছি। এখানে হচ্ছে পায়েস, আর এখানে কুচির মাছ বার করা আছে, মাছ সিদ্ধ হবে, সাথে কুমড়ো। আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে বক বক করছি। আজকে রান্নাটা সবকিছু তো আমাকেই করতে হচ্ছে, কেননা ওর শরীর ভালো না। ওর শরীর যদি ভালো থাকতো মাংসটা অন্তত ও অবশ্যই রান্না করে দিত। আর দেখতে পেলে তোমরা পায়েস রান্না করছে, সত্যি কথা বলতে আমার পায়েস খেতে প্রচন্ড ইচ্ছা হচ্ছিল। কদিন ধরেই ইচ্ছা হচ্ছে যে একটু পায়েস খাবো। তো সেই কারণে ভাবলাম না একটু পায়েসটা রান্না করি। তো সেই জন্য ও যখন মাংস আনতে গিয়েছিল ওকে বলেছিলাম দুধ, চাল যা যা লাগে আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছিলাম। তো ও সেগুলো নিয়ে কিনে আনলো। ও শুধু শুধু খাতায় লিখবো কেন, ফোন তো সঙ্গেই থাকে, হোয়াটসঅ্যাপটা খুলে নিলেই হয়ে যায়। আমি এইভাবেই ওকে লিখে দিই যে এই জিনিসগুলো আনতে হবে। তো ও সেগুলো নিয়ে চলে আসে। আর এই দেখো মাংসটা ঝোল ঝোল করেই করছি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, একটু কেশর ছড়িয়ে দিয়েছি অল্প করে। তো স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল, আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিল। আমি মিষ্টিটা একটু বেশি এবারে দিয়ে ফেলেছিলাম, কেননা প্রথমে আমি চিনি দিয়েছিলাম, পরে বাতাসা দিয়ে দিয়েছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো একটু লেবু কেটে নিয়েছি, কাগজি লেবু তারপর থেকে আনা হয়েছিল গতকাল। আর এদিকে হচ্ছে মাংস, আর সাথে পটল ভাজা আছে, পায়েসও রয়েছে। পায়েসটা পরে নেবো, আগে ভাতটা খাই মাংস দিয়ে, তারপর আমরা পায়েসটা খাবো। আমি ওকে বললাম একবারে এখন দেবো না, আমি একবারে খাওয়া দাওয়া করে ভাতটা খেয়ে হাত ধুয়ে দেবো। ও বললো ঠিক আছে তাই। তো এই দেখো দুজনে মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। তো বাড়িতে থাকার একটা সুখ আছে, একটা আনন্দ আছে জানো তো, বেশ মজা লাগে। বাড়িতে থাকলে বেশ একটা নিজের মতো করে থাকা যায়, দোকানে থাকলে সেটা হয়ে ওঠে না। তো সেই আনন্দটা আমি বহুত দিন পাইনি, বহুত দিন হয়তো আমার কপালে থাকেনি, যার জন্য আমি বাড়িতে থাকতে পারিনি। কিন্তু এখন যখন আছি সত্যি খুব ভালো লাগছে। আর ও বেশ ভালো লাগছে, কিন্তু একটা জিনিস কি জানো তো, ওর না অনেকদিন ওই জলটা ওই দোকানে টাইম কলের জলে স্নান করে করে না ওর একটা অভ্যাস হয়ে গিয়েছিল।
আর এখন এই বাড়িতে জলটা শ্যুট করছে না, মানে সর্দি কাশি শরীর খারাপ এইসবগুলো হচ্ছে, যার জন্য ও বলছে আমি বাড়িতে স্নানটা করবো না। তো সেই কারণে আমার দোকানেই স্নানটা করে আসছে আগের মতো করে। তো সেটাই ব্যাপার। তো চলো ভাতটা খেয়ে নিই আমরা, ভাতটা খেয়ে তারপরে পায়েস নেবো। এই দেখো পায়েসটা নিয়ে নিয়েছি, আর আমার বরকে আমি জিজ্ঞাসা করলাম পায়েসটা কেমন হয়েছে, বললো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করছি না, একদম বিকেলবেলা চা নিয়ে চলে এসেছি। তো বাড়িতে থাকলে দুধ চা তো খাওয়া হয়, আর না হলে আমি লিকার চা খেতে ভীষণ ভালোবাসি। তো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম একটু তারকেশ্বরে, আর লাইন দিয়ে দেখো গাড়ি। আজ তো রবিবার, শ্রাবণী মেলা চলছে, তো শ্রাবণী মেলার প্রচুর লোক এসছে বাইরে থেকে। তো সেই কারণে এত ভিড় দেখতে পাচ্ছ। এগুলো তো গাড়ির ভিড় তোমরা এই রাস্তায় দেখতে পাচ্ছ, আর মন্দিরের আশেপাশে গেলে প্রচুর মানুষের ভিড়, যে জায়গায় আমাদেরকে ঢুকতেই দেয় না, এখন পুরো নো এন্ট্রি করা আছে। তো সেই কারণে আমরা বাস স্ট্যান্ডে একটা কাজ ছিল বলে আসলাম, আর দেখলাম গাড়িগুলো এইভাবে দাঁড়িয়ে আছে। এখন একটু দোকানে এলাম, দোকানে এসে এই যে বসলাম, ও গেছে কিছু মাল কিনতে, মানে কালকে থেকে তো দোকান খুলবে, দুদিন তো দোকান বন্ধ ছিল। তো সেই কারণে আবার আজকে কিছু মাল আনতে গেল, আমি আবার দোকানে এসে একটু বসলাম। আর দেখো আমার ওই কানেরগুলো খুঁজে পাচ্ছি না, ওই জন্য আবার এই কানেরগুলো পরে ঘুরছি। এমনি কেনা কানেরই, বেশ ছোট ছোট তো, তাই জন্য পড়তে ইচ্ছা হলো যে না পড়ি বলে এইগুলোই এখন পরে ঘুরছি। তো চলো এখন কিছুক্ষণ বসি, ওর কাজগুলো মিটুক, তারপর বাড়ি যাব। কিছু একটা মুখরোচক খেতে ইচ্ছা করছিল, ভাবলাম একটু কুমড়ি ভেজে নিই। তো বেসন গুলেছি, বেসন দিয়ে একটু কুমড়ো আর পটল দিয়ে কুমড়ি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই দেখো কুমড়ো আর পটল কাটা রয়েছে, খুব ইচ্ছা করছিল খেতে। বেসন, সাথে একটা কাঁচা ডিম দিয়েছি, মুরগির ডিম, আর সাথে নুন লঙ্কা, আর লঙ্কা বলতে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু হলুদ দিয়েছিলাম সামান্য, মিশিয়ে নিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো চলো আজকে আর বেশি বড় করছি না ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখনের মতো টাটা।